গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। জীবনমান উন্নয়নের জন্য শহরের জীবন, আধুনিকতা, প্রযুক্তি এগুলোর দিকে যতই ধাবিত হয় না কেন, একজন বাঙালি হিসেবে দিন শেষে স্বস্তি পেতে গ্রামে আমাদের আসতেই হবে। গ্রাম তো আমার খুবই প্রিয়। শহর আমার একদমই ভালো লাগে না। আর যদিও এই বাড়িটা অনেকটা উপজেলা শহরের মধ্যেই, তবে এমন একটা জায়গায় আমাদের এই বাড়িটা, না শহর না গ্রাম। আলহামদুলিল্লাহ আমি এই বাড়িটা নিয়ে আসলে খুব খুশি। কারণ এত সুন্দর খোলামেলা জায়গা, গ্রামীণ পরিবেশ, শহরের মধ্যে এক সাইডে নদীর ধারে বাড়িটা হওয়ায় আমরা অনেক সুযোগ সুবিধা পাই। আসলে আমার খুবই ভালো লাগে। আর অনেক আপু ভাইয়ারা আমার এই বাড়িটার প্রশংসা করেন। শহরের ভিডিও তো আমি অনেকবারই দিয়েছি, তবে কেউ পছন্দ করে না। বারবার বলে, আপু তুমি গ্রামের বাড়ি কবে যাবা? তোমার গ্রামের বাড়ি খুব মিস করছি। নিবিড়ের স্কুলটা খুলে গেলেই তো আবার যেতে হবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। চলে আসছি আজকে সকালবেলায় এসেই লেপালেপি শুরু করে দিয়েছি। কারণ চুলার পাটটা আমার দেখতে একদমই ভালো লাগছে না। আর প্রচণ্ড ঠান্ডা। তারপরেও আমি দেখেন হাতে পলিথিন লাগিয়ে হলেও আমি চুলাটা লেপছি। নিয়ে এখন ঠান্ডা কিভাবে ধরবি ধর। যদিও হাতে ঠান্ডা লাগছে, কিন্তু কাদামাটি আর পানি তো লাগছে না। এতে অনেকখানি ঠান্ডার হাত থেকে রক্ষা পাচ্ছি আমি। চুলার পাটটা সুন্দর করে লেপে নিয়ে এখন রান্না বসিয়ে দেব। অলরেডি আপা সব কিছু কেটে রেডি করে দিয়েছেন। আর ভাবলাম যে আজকে যখন একটু সকাল সকাল রোদ উঠেছে, আজকে তেমন একটা কুয়াশার ভাবটা নেই। খুবই কম তুলনামূলকভাবে গতকালকের থেকে। তা আজকে ভাবলাম একটু একটু জায়গা নিয়ে চুলার পাটটা একটু লেপে নিই, দেখতেও ভালো লাগবে। যদিও আমার চুলাগুলো সুন্দর করে ছেঁটে ভালো করে লেপতে হবে। কিন্তু তার আগে একটু ভালো করে লেপে নিলাম। কারণ চুলার পাটটাতে কালি দিয়ে একদম ভরে আছে সব জায়গাতে। পায়ের নিচে কালি, কালি একদমই ভালো লাগছে না। অনেক সময় দেখা যায় জুতা খুলে খালি পায়ে আ বসে থাকি। অনেক সময় জুতা পা থেকে খুলে গেলে কালির উপর পা পড়লে সে কালি যেন উঠতেই চায় না, চুলার পাড়ের কালিগুলা। তো এই তো মোটামুটি আ একটু লেপে নিয়েছি। তো আর সময় সুযোগ হলে ভালো করে লেপবো। আজ নিবিড়ের আব্বু এবং নিবিড় যাবে কক্সবাজার। রাত্রে এশার নামাজ পর চলে যাবে। ৭টা ৭:৩০ দিক ওদের গাড়ি। তো ওরা রাত্রিবেলাতে অনেকটা রাত্রিতেই রওনা হবে, নাইটে যাবে। তো ওর সবকিছু প্রায় মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তার সকালবেলা তো খিদা লেগে গেছে। আজকে সকালবেলা খুদের ভাত রান্না করব। আমাদের এখানে যাকে বলে খুদ ভাজা, অনেকেই বলে বউখুদ, খুদ ভাজা। তো আমাদের শ্বশুরবাড়ি এই সাইডে বলে খুদ ভাজা। আর আমার বাবার বাড়ির ওই সাইডে অনেকেই বলে বউখুদ, খুদ ভাজা দুটোই বলে। তো এই তো উঠাইয়ে দেবো। চুলাটা একটু ধরিয়ে নিব। কারণ আজকে এই পাশটার চুলাটা একটু ধরিয়ে নিব। কারণ একদমই ভিজে গেছে। আপা শুধু একটা চুলাতেই রান্না করে। আর প্রত্যেকবার এসে আমার এই চুলাটা ধরাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর চুলাটা নষ্টও হয়ে যায়। চুলাটা একদম আ রান্না না করলে চুলা যখন ভিজে ওঠে তখন দেখা যায় নোনা ধরে যায়। একা একাই ঝুরঝুর করে চুলাটা ভেঙে পড়ে যায়। তো এতবার বলি আপাকে বলে যাই। আমার শাশুড়িকেও বলি। কি জানি তারা কথা শুনেই না। আমার এবার যেন চুলাটা দেখে একদম মন খারাপ রাগই হয়েছে। কারণ চুলা লেপতে ওরা মনে করে কি যে কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই। আমি এসে প্রত্যেকবারই সেরে দেবো। ওরা ওদের মতো কাজ করে চুলাটা একদম নষ্ট করে রেখে দিবে। তো আজকে খুব রাগ নিয়েই সবার সাথে কথা বলছিলাম। সকাল থেকেই মন খিটখিটে ভাব হয়ে আছে। মন মেজাজ একদমই ভালো নাই কোনো এক কারণে। তারপরে ঘুম থেকে উঠে যদি দেখি চুলার এই হাল, তাহলে তো আরও বেশি মেজাজ খারাপ হয়ে যায়। ১ম দিন এসে চুলার কথা বলেছিলাম। কে শোনে কার কথা, আপাকে প্রায় সময় বলেছি যে, "আপনি যদি সকালবেলা এই চুলাতে রান্না করেন, বিকালের দিকে যেহেতু চুলার পাড়ে আপনাকে আসতেই হয়, তাহলে এটা দিয়ে চুলাটা ধরিয়ে নিবেন। দেখবেন দুটো চুলাটাই অনেক ভালো থাকবে।" কে শোনে কার কথা? তারা তাদের মতো কাজ করে, করতেই থাকে। এদিকে আমার এসে পরিশ্রম করতেই হয়। গতকালকে কালকে পুরা আমার শাশুড়ির পুরা বারান্দাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। যদিও আমার শ্বাসকষ্ট, এগুলো ডাক্তার করতে একদম মানা করে দিয়েছে। ওদিকে শাশুড়ি তো বকর, বকর করতেই থাকে, আমার ঘর নোংরা হয়ে আছে, এটা আছে, ওটা আছে। শরীর যে খারাপ আমার এটা দেখবেই না। তারপরে কি করব? আমাকেই করতে হবে, যার জন্য করলাম। কারণ বাড়িতে শীতের সময়
এখান থেকে ওখান থেকে মেহমান আসতেই থাকে। আমি বাড়ির বউ, বাড়িঘর যদি এরকম নোংরা হয়ে থাকে তো সবাই তো বলাবলি করবে আমাকেই, আর কাউকে তো বলবে না। এটাই হচ্ছে গ্রামের আসলে নিয়ম হয়ে গেছে যাকে বলে। একটা কিছু হলেই ছেলের বউদের উপরে আঙুল তুলে দেখিয়ে দেয়, বাড়িতে বউ থাকতে বাড়িঘর কেন এরকম হয়ে থাকে। যদিও আমি নোংরা একদমই পছন্দ করি না, আমার নিজের কাছেই গা ঘিনঘিন করে। যার জন্য সবসময় পরিপাটি থাকতে আমার বেশি ভালো লাগে। কিন্তু এত কাজ করতে যেয়ে নিজের শরীরের উপরে চাপ পড়ে যায়। আর সবসময়ের জন্য অসুস্থই থাকি। মেন কারণ হচ্ছে আমি প্রচুর পরিশ্রম করি। আসলে নিজে থেকে বলতে গেলে বলা হবে নিজের গল্প নিজেই ঢাক নিজেই পেটানো হয়। কিন্তু আসলে আমি খুবই পরিশ্রম করি। এটা আসলে না বলার কিছু নেই। আমার অতিরিক্ত পরিশ্রম কাজের জন্য আমার শরীরের এই হাল। কারণ শরীর যেটুকু পারবে সেটুকু না করে তার শরীরের ঊর্ধ্বে করতে যেয়ে আমার অবস্থা এইরকম হয়। আজকে এই অবস্থা। গতকালকে আসলে ধুলোটা নাড়াচাড়া করে আসলে আমার খুবই শরীর খারাপ, শ্বাসকষ্ট, আমার অ্যাজমা শুরু হয়ে গেছিল। গত রাত সারারাত প্রায় আমি ঘুমাইতেই পারিনি। এটা তো আসলে কাউকে বলি না। অসুস্থর কথা আসলে বলতে, বলতে আর নিজের উপরেই ঘৃণা উঠে গেছে। এত অসুস্থর কথা বলা যায়? কিন্তু কি করব? কাজ তো করতেই হবে। মানুষজন আসলে বাড়িঘর দেখে যদি এরকম দেখে তাহলে তো আমার নিজের কাছেই ভালো লাগবে না। এখন কথা বলতে, বলতে অনেক কিছু বলে ফেললাম। কারণ মনের ভিতর এত রাগ হচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ আর কাজ। ছোট, ছোট টিনের ঘর আর রাস্তার ধারে বাড়ির জন্য ধুলোটা বেশি পড়ে। বাড়িঘরও নোংরা হয়ে বেশি পড়ে। কিন্তু সব কাজ যেন আমার উপরেই চেপে যায়। যদিও এবার আসার পরে পানির কাজটা আমি খুব কমই করছি। এদিকে আপাও অসুস্থ আছে। তারও উপায় নেই। কোন দিকে বলবো আর কোন দিকে বলবো না, এটাই ভেবে পাই না মাঝে মধ্যে। পিছনে দেখতেই পাচ্ছেন পুরো এখানে ৭-৮ মণের মতো আ খড়ি আছে চুলা ধরানোর জন্য, যেটা দিয়ে আমরা আসলে রান্না করি। মিল থেকে কাঠের মিল থেকে এগুলো আনা হয় প্রত্যেকবার। তো এগুলো উঠাতে হবে। এদিকে শরীরটাও ভালো না। আপার পায়ের অবস্থা খুব খারাপ। এক হাতে ৭-৮ মণ খড়ি তোলা চাড্ডাখানি কথা। কেউ যদি সাথে হেল্প না করে। কিন্তু কি করব, সবই তো করতে হবে, কিছু করার নেই। এই তো এদিকে ফ্রিজ থেকে আজকে ভাবলাম যে একটু মাংস রান্না করব, মুরগি। তো আজকে আর রান্না করলাম না। ভাবলাম যে মুরগি যখন বের করেইছি কেটে রেখে দেই, কালকে রান্না করলে একটু ভালো হবে। কারণ এইটা আনার পরে কেটে না রাখলে আরো বেশি অসুবিধা হয়। ঠান্ডা কাটতে আরো ঠান্ডা মুরগি আসলে জমাট বাঁধা মুরগি আসলে কাটা যায় না। কিন্তু এই তো আমি নাই। এইদিকে বাজারঘাট যায়ে নিয়ে আসছে। সব ফ্রিজে এমনি আস্তে, আস্তে উঠিয়ে রেখেছে। এদিকে আমার চাপ পড়ছে। আর মুরগি, বড় মাছ এগুলো তো আপা একদমই কাটে না। সবই যেন আমাকেই করতে হয়। এখন যাই হোক, মনের ভিতর রাগ লাগলে কিছু করার নেই। মাঝে, মাঝে না সারাদিন এমন যায় যে রাগ যেন আমার কন্ট্রোলই করতে পারি না। যেদিকে যাই সেদিকেই, এই তো দেখতেই পাচ্ছেন কাজ করছি আর বকর, বকর করছি। সব কাজ এইভাবে ধরে, ধরে রেখে দেয়। যেগুলো আমার করা ঠিক না, আমি অসুস্থ আর সেই কাজগুলোই যেন আমার দিকে তাকিয়ে থাকে। তো এই তো কাটাকাটি শেষ করলাম, রান্নাবান্না কোনো রকমে শেষ করলাম। ভাজি করলাম, একটু মাছ রান্না করলাম, ডাউল রান্না করলাম। আর মাছ ভর্তা করলাম, টাকি মাছ ভর্তা। ভালো করে দেখাইলাম না। সবসময় ভিডিও করতে আর ইচ্ছা করে না। এমনিতেই এত ডাউন হয়ে গেছে। তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আউলা-ঝাউলা ভিডিও, জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই তো মুরগিটা মোটামুটি কাটা হয়ে গেছে। এখন একটু আজকে গোসল করব না। কারণ গত রাত্রিতেই আমার অবস্থা খারাপ। শুধু হাত মুখ ধুয়ে নিব। কালকে একদম গোসল করব। গতকালকে গোসল করেছি, আজকে করব না। আজকে আসলে চেঞ্জও করব না কাপড়। এত আলসামি লাগছে, খুবই ক্লান্ত লাগছে, শরীরটাও ভালো না। ২ বার ইনহেলার ব্যবহার করেছি আমি। আ শ্বাসকষ্টের ওষুধও খেয়েছি। তারপরে শরীরটা যেন ভালো হচ্ছেই না। একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে রাত্রেবেলা সোজা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। এই শীতে সবাই একটু নিজের শরীরের যত্ন নিবেন। কারণ ঠান্ডায় অনেকেরই অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।